গতকালকের ম্যাচটা আসলে হাড্ডাহাড্ডি লড়াই হয় নাই। বল শুধুমাত্র ওই বাজ পাখির কাছে। আই স্যালুট টু হিম যে কতবার যে সে বলটা প্রোটেক্ট করেছে। এত বেশি ভালো খেলেছে স্পেন। আর্জেন্টাইন ভক্তরা খুব বেশি ভেঙে পড়ো না। প্রিয় দল গতকাল হেরে গেছে। প্রিয় দল আর্জেন্টিনা গতকাল দুর্দান্তভাবে হেরেছে। ব্যাপারটা আসলে খুব খারাপ লেগেছে, কিন্তু আমি ফ্রম দ্য ডিপ অফ হার্ট খুব একটা কষ্ট পাইনি। তার কারণ হচ্ছে ছোটবেলা থেকে আমার কষ্ট পাওয়াটা একটু লজিক্যালি কাজ করে। তার মানে হচ্ছে ছোটবেলা থেকেই আমি যখন কোনো কিছুতে হেরে যেতাম তখন আমি চিন্তা করতাম যে যে জিতলো সে কি আমার থেকে বেটার, সে কি আমার থেকে বেটার পারফরমেন্স করেছে বা তার স্কিলস কি আমার থেকে বেটার ছিল। যদি তাই হয়ে থাকে আমি নিজেকে সান্ত্বনা দিতে পারতাম। সো গতকালকের ম্যাচে যদি হাড্ডাহাড্ডি লড়াই করে আর্জেন্টিনা জিতে যেত, মানে হেরে যেত, সেক্ষেত্রে ভীষণ কষ্ট লাগতো। গতকালকের ম্যাচটা আসলে হাড্ডাহাড্ডি লড়াই হয় নাই। শেষের দিকে হয়তো কিছুটা হয়েছে। শুরু থেকে আমি তো দেখলাম যে বল শুধুমাত্র ওই বাজ পাখির কাছে। মার্টিনেজ সে বারবার বলটাকে প্রোটেক্ট করছে, বারবার ফেরানোর চেষ্টা করছে। কতবার যে এই ব্যক্তিটা, আই স্যালুট টু হিম যে কতবার যে সে বলটা প্রোটেক্ট করেছে। আদারওয়াইজ হয়তো বা মানে অনেক আগেই আর্জেন্টিনার হেরে যাওয়াটা নিশ্চিত হয়ে যেত। স্পেন জিতে যেত বহুত আগে। ওই এক্সট্রা টাইমের আর কোনো প্রয়োজন ছিল না। এবার সে স্পেন এত বেশি ভালো খেলেছে। স্পেন আনবিলিভেবল। পুরো ম্যাচ জুড়ে সারাটা সময় আমি শুধুমাত্র স্পেনের কাছে বলটা দেখেছি, আর আমার প্রিয় দল জাস্ট ছুটে বেরিয়েছে তাদের পেছনে 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 বলটা পাওয়ার জন্য। দ্যাট ওয়াজ এ ভেরি ভেরি শকিং। হোয়াটএভার, যে ভালো করবে সেই তো জিতবে, যার দক্ষতা বেশি সেই তো ভালো করবে, এটাই স্বাভাবিক। সো আর্জেন্টাইন ভক্তরা খুব বেশি ভেঙে পড়ো না। অনেক বেশি কষ্ট পাওয়ার কোনো কারণ নাই ভাই। জাস্ট মাথাটা ঠান্ডা রাখেন, এটা আপনার দেশ না। খেলা দেখেন এন্টারটেইনমেন্টের জন্য, একটু বাড়তি আনন্দের জন্য, কিন্তু আনন্দ পেতে গিয়ে খুব বেশি কষ্ট পাওয়ার দরকার নেই। জাস্ট কুল ডাউন। আরেকটা বিষয়, ডোনাল্ড ট্রাম্পের দেশ আমেরিকাতে খেলা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প গতকালকে সেই স্পেনের হাতে ট্রফিটা তুলে দিতে বাধ্য হলো, যে স্পেন তাদেরকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আকাশসীমা ব্যবহার করতে দেয়নি। হাউ সুইট। দিস ইজ দ্য মোস্ট হ্যাপি পার্ট। অ্যাকচুয়ালি আই হ্যাভ বিন হ্যাপি ইয়েস্টারডে। এবং আমি মন থেকে আমার আর্জেন্টিনা হেরে যাওয়া তো এই জন্য খারাপ লাগে নাই যে ওই দেশের মেইন স্ট্রাইকার একজন মুসলিম, সে একটা পতাকা হাতে নিয়ে, ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে ফ্রি প্যালেস্টাইন সেই বিষয়টাকে সে উপস্থাপন করেছে। ভাই, উই আর মুসলিম, দ্য এন্ড অফ দ্য ডে উই আর মুসলিম। এবং আমি সবসময় আর্জেন্টাইন ভক্ত ছিলাম। পুরো টুর্নামেন্টে আমি একটা ম্যাচও দেখি নাই। আমার আসলে ইমোশন কাজ করে নাই, কারণ এগুলো একটা বিষয়। আমি বলবো না যে আমি স্পেনের সাপোর্টার ছিলাম। আমি আগেই বলেছি যে স্পেন ডিজার্ভ করেছে, তাই জিতেছে। কিন্তু আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে যে ডোনাল্ড ট্রাম্প, যে কিনা মুসলিমদের এত বড় শত্রু, সে গতকাল এমন একটা দলের হাতে ট্রফিটা তুলে দিয়েছে একটা আর্টিফিশিয়াল হাসি দিয়ে। যে দলটা তাকে আকাশ সীমা ব্যবহার করতে দেয় নাই, সে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাকে পারমিশন দেয় নাই, এবং সেই সঙ্গে ফ্রি প্যালেস্টাইন প্রচুর পরিমাণ মিছিল হয়েছে। আমি গতকালকে ইভেন আজকেও দেখেছি আমি, মানে স্পেন জিতে যাওয়ার পরে ফ্রি প্যালেস্টাইন এইসব বিষয় নিয়ে মিছিল টিছিল হয়েছে। আমি জানি না আসলে আর্জেন্টিনা জিতলে সেটা কখনো করতো কিনা আমার প্রিয় দল, বাট এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে। এই মিস্টার ট্রাম্প তার এক্সপ্রেশন গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ওকে, এনিওয়েজ, কংগ্রেচুলেশন স্পেন, অ্যান্ড ডোন্ট বি হার্ট আর্জেন্টিনা। গতবার তো আমরা বিশ্বকাপ জিতেছি ভাই, বারবার জিততে হবে নাকি? বারবার তো আর কেউ ষোলকলা পূরণ করতে পারে না। বারবার তো আর সবসময় মিষ্টিটা খাওয়া যায় না, মাঝে মাঝে কাউকে দিতে হয়। এবং এটাই হবে যে পুরো টুর্নামেন্ট আপনি ভালো খেলবেন, আপনার যদি নসিবে না থাকে একদম শেষ সময় এসে আপনার হেরে যেতে হবেই। সো টেক ইট ইজি।